রাত বাজে 1টা 2। যাচ্ছিলাম বাসার দিকে, কিন্তু দেখি টেস্টি টাউন এখন পর্যন্ত ওপেন আছে, জনমানব শূন্য, কিন্তু দেখি একটা মেয়ে কাস্টমার সেখানে উপস্থিত। এন্ড ভিতরে ঢুকতে না ঢুকতে দেখি যে আরো 4 থেকে 5টা মিন্ট লেমন বানাইতেছে কাস্টমারের জন্য। জাস্ট ইমাজিন দ্যাট, একটা ফুড কার্ট কতটা পপুলার হলে রাত 1টার পরও সেখানে কাস্টমার আসে। এন্ড সেখানে গিয়ে আমারও খেতে ইচ্ছা করলো, একটু ভিন্ন আনকমন, অর্থাৎ আমি এর আগে ট্রাই করিনি ঠিক তেমন কিছু একটা। এন্ড বলতে না বলতে বের করে ফেললো একটা গোটা আনারস। তারপর উপরের স্তর থেকে শুরু করে খোসা টোসা যত কিছু আছে সবকিছু সুন্দর করে নিখুঁত ভাবে চাকুতে কেটে নিল। উপরের ব্ল্যাক স্পট গুলো এমন ভাবে চাকুতে কাটলো, মানে দুধের উপরে যেন কোনো কালো দাগ না থাকে, সামথিং লাইক দ্যাট। তারপর মাছ বরাবর চাকুতে এমন ভাবে কাটলো, জিনিসটা হয়ে গেল চিচিং ফা। এন্ড দেন প্রতিটা পিসকে এভাবে কাট 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 করে স্লাইস করে নিল এবং ঢেলে দিল ব্লেন্ডার মেশিনে। অ্যাড করা হলো বরফের টুকরো, এবং সেখানে আরো বেশি পর্যাপ্ত পরিমাণে বরফের টুকরোগুলো দিয়ে দিল। দেন সামনে হলো 3টা লেবু, কিন্তু দেখা যাইতেছে একটা লেবুর পরিমাণটা একটু বেশি। দেন চাকু দিয়ে স্লাইস করে নিল, 3টা লেবু সমান হলো। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, কেন জানেন? এটা দ্বারা বোঝা যাইতেছে তারা খাবার বানানোর ক্ষেত্রে অনেকটা সচেতন। তারপর এইভাবে ইনপুট করলো ব্লেন্ডার মেশিনে লেবুর রস। অ্যান্ড এখন যেটা ব্লেন্ডার মেশিনে দিচ্ছে বন্ধুরা, এটা ধনে পাতাও না, ধনিয়া পাতাও না, এটা হচ্ছে পুদিনা পাতা। আর এটা দেওয়ার পরে সেখানে পরিমাণ মতো চিনি অ্যাড করলো। কেমন হবে আমি জানি না, বাট আমি এক্সাইটেড। তারপর সেখানে দিল বিট লবণ। কিন্তু বন্ধুরা, যে পাত্রতে বিট লবণ ছিল, এই পাত্রটা আমার কাছে একটু ইউনিক লেগেছে, তাই না? মানে অন্যরকম। যাই হোক, তারপর অ্যাড করলো পানি, অ্যান্ড দেন দেরি না করে বসাই দিল ব্লেন্ডারে। অ্যান্ড যখন সেটা এত বড় ছাকনাতে ঢালতেছে, মনে হচ্ছে গাইস কুশির রস আর ঘনত্ব। অ্যান্ড সব থেকে ভালো লাগার যে বিষয়টা, সেটা হলো দেখুন ওই যে উপরের দিকে একটা ঠান্ডা ভাব বের হইতেছে। দৃশ্যটা আসলে চমৎকার। তারপর সেটাকে চামচ দিয়ে আরো এদিক ওদিক করে নাড়া দিয়ে তৈরি হয়ে গেল এই জুসটা। অ্যান্ড এটার নাম হচ্ছে পাইনঅ্যাপল ব্লাস্ট। সো বন্ধুরা, আই এম গনা ট্রাই ইট রাইট নাও, অ্যান্ড ইট ওয়াজ সত্যি বন্ধুরা, এটা আসলে অনেক ভালো ছিল, রিফ্রেশিং। অবশ্যই আসবেন, ওয়েলকাম, এতটুকুই। আর ভালো মন্দ সেটা নিজেরাই ট্রাই করে যাচাই করবেন আর কি। আর যেটা টাইমিং বিকাল 5টা থেকে রাত 2টা, উপসর মোট আছে। সো গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপাতত আমি ব্লাস্ট মোডে চলে গেছি। গুড বাই।